নমস্কার, আমি পৃথা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, এটা আমরা সবাই জানি। কিন্তু প্রত্যেক বছর সবার মনে একটাই প্রশ্ন থাকে যে আমরা কি আদৌ স্বাধীন? এই প্রশ্নটা চারিদিকে ঘোরাফেরা করে। ঠিক যেরকম সবাই ভোলে ভাঁড় মাথায় জল ঢালার সময় মনে হয় যে দুধ নষ্ট হচ্ছে, এটা যদি কোনো বাচ্চাকে দেওয়া হতো ভালো হতো। ঠিক সেরকমই প্রত্যেকটা বছর স্বাধীনতার আগে আমাদের এটা মনে হয় আদৌ কি স্বাধীন আমাদের দেশটা। এই কথাটা একটা প্রশ্নটা মানে আসে এই কারণেই, কারণ আমাদের নারী সুরক্ষা বলতে গেলে কিছুই নেই। হ্যাঁ, কোনো কোনো জায়গায় পুরুষের সুরক্ষাও সেখানে প্রশ্ন তোলে, কিন্তু খুব কম সেটা। বাট নারী সুরক্ষা আমাদের দেশ জুড়ে সেটা মানে থাকে প্রশ্নটা যে নারী সুরক্ষা কোথায় আছে। গত বছরের আগের একটা ঘটনা আমরা জানি, আজও তার কি বলবো সেই সুরা হয়নি সেই ব্যবস্থার। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য এখন করছি না। বাট আমরা সত্যি স্বাধীন নই, কেন আমাদের চারিদিকে যে নর পিশাচগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো শাস্তি নেই। তাদের শাস্তি নেই বলে আজকে এই অবস্থা। তাদের যদি একটু দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আর এই সমাজ ব্যবস্থাটা বা এরম সমাজটা হতো না। যাই হোক, আমাদের নিজেদের সুরক্ষিত রাখতে হবে এবং সুরক্ষিত থাকতে হবে। তবেই গিয়ে আমার এখনও ভাবলে মানে ভাবি এক এক সময়, ভবিষ্যতে যদি আমার কোনো কন্যা সন্তান হয়, সে কি আদৌ এই পৃথিবীতে আসলে সে মানে সুরক্ষিত থাকবে? এই প্রশ্নটা হয়তো থেকেই যায়। একটা সদ্যজাত শিশু জন্মানোর পর থেকেই তার বাবা মায়ের একটাই চিন্তা দাঁড়ায়, তাকে কিভাবে প্রোটেক্ট করবে, কিভাবে তাকে প্রোটেক্ট করবে এই নরপিশাচগুলোর হাত থেকে। মানে এমনও ঘটনা আমাদের চোখের সামনে আসে, বাবা দাদুর কাছেও বাচ্চারা সুরক্ষিত নয়। তাহলে বাচ্চারা কোথায় যাবে, শিশুগুলো কোথায় যাবে এবং মেয়েগুলো কোথায় যাবে? যাই হোক, এই প্রসঙ্গ কখনোই শেষ হবে না কথা বলা। এটুকুনি বলবো যে যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের মানে প্রোটেক্ট করার মানে যতটা সম্ভব সেটা করবে। সবসময় চেষ্টা করবে, কেন সবার পক্ষে ঘরে থাকা সম্ভব নয়। সবাই স্কুল কলেজ পরের ব্যাচ যেতেই হয়, আর সেখানেই লুকিয়ে থাকে আসল মানুষগুলো। তো তাদের থেকে সাবধানে থাকবে। চলো, আজকের জন্য ভিডিওটা এইটুকানি। ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং আপনাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।